ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয়ই আমি সৃষ্টি করছি তোমাদেরকে মাটি হতে, সুম্মা মিন নুতফাতিন, তারপর শুক্রবিন্দু হতে, বীর্য হতে, মাটি থেকে বীর্য, সুম্মা মিন আলাকাতেন, তারপর জমাট রক্ত হতে। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, এখানে আমি তর্জমাটা করলাম কি জমাট রক্ত। আলাকা শব্দের অর্থ লেগে থাকা, যোগ, আরবি আলাকা যোগ, মানে যখন পুরুষের স্পার্ম শুক্রকীট নারীর ডিম্বকোষকে কামড়িয়ে ধরে, তখন সেটা জরায়ুর ওয়ালে স্ক্রিনে এটা জোকের মতো কামড় দিয়ে ঝুলে থাকে, এই জন্য এটাকে আলাকা বলা হয়। এখন যেখানে রূপান্তর বোঝানো হয়েছে সেখানে আলাকা মানে যোগ না, সেখানে আলাকা মানে হবে জমাট রক্ত, রূপান্তর। এখানে কিভাবে রূপান্তর হলো, প্রথম তোমাকে মাটি হতে, মাটির থেকে তুমি বীর্য, বীর্য থেকে আলাকা, এইখানে বীর্য থেকে আলাকা মানে বীর্য থেকে তুমি রক্তে পরিণত হয়েছো, অর্থাৎ বীর্যটা মাতৃ গর্ভে 40 দিন থাকার পরে রক্তের আকার ধারণ করে। আর যদি ডাইরেক্ট বলা হয় যেমন খালাকাল ইনসানের আলাক, সেখানে আপনি বলবেন ঝুলন্ত বস্তু থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে। এইটা কিন্তু কেউ বুঝেছে বলে আমি বুঝি না, কারো লেখায় এটা প্রকাশ পায় না, এটা বড় বড় তাফসীর কারো ভুল লিখে রাখছে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু বিষয়টা বুঝছেন কিনা। রূপান্তর মানে মাটি থেকে বীর্য, বীর্য থেকে আলাকা, এখানে রক্ত, জমাট রক্ত, জমাট রক্ত থেকে মুদগা, মুখে নিয়ে চিবানো যায়, এই এক গোষ্ঠীর টুকরা, এই যে পরিবর্তন। মুদগা থেকে তারপরে ইজামা, হাড্ডি, এই যে রূপান্তর যেখানে বুঝাবে সেখানে আলাকা শব্দের অর্থ হবে জমাট রক্ত। আর যেখানে ডাইরেক্ট মানে খালাকাল ইনসান আলাক, এখানে ঝুলন্ত বস্তু থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে। কি বুঝতে পারছেন এবার? হাজ শব্দের অর্থ ইচ্ছা পোষণ করা, যে আমরা বাইতুল্লাহ জিয়ারাতের ইচ্ছা পোষণ করি, এই ইচ্ছা পোষণ করাটা হলো হাজ, কসদে মুসাম্মাম। এই সূরার মধ্যে হজের কিছু কথা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজ, এই জন্য এটার নাম সূরা হজ রাখা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের রবকে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই ভূকম্পন কিয়ামতের বড় একটা বিষয়। কিয়ামতের দিন প্রথম কম্পন হবে, ইসরাফিলের সিংহার ফুৎকার শুরু হলে প্রথম কম্পন হবে, তারপর পৃথিবী গুঁড়া গুঁড়া হবে, পাহাড় সমূহ বালুর মতো হবে, সব কিছু আস্তে আস্তে 40 বছর সিংহার ফুৎকারটা থাকবে, 40 বছর। ধীরে ধীরে বাঁশির থেকে বাতাস বের হবে এবং বাতাসের চাপেই এই পৃথিবী ধ্বংস হবে, পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হবে বাতাসের চাপে। এটাকে জালজালা, ভূমিকম্প বলা হয়েছে। জালজালা সাআতে, কিয়ামতের ভূমিকম্প, শাইউন আযীম, এটা একটা বড় বিষয়। এটা আমাদের সামনে। কিয়ামতের বড় আলামত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, তারপরে আর কোনো নবী আসবে না, ওনার সময়টা শেষ হলেই কিয়ামত হবে। এজন্য আল্লাহ রসুলের জন্মের খবর শুনেই আকাশে ফেরেশতারা ঘাবড়িয়ে গিয়েছিল, যেই তো শেষ নবীর জন্ম, এই নবীর সময়টা শেষ হলেই কিয়ামত। তো এরপরে কিয়ামতের অন্যান্য আলামত আছে, সেগুলি প্রকাশ পাবে। এজুজ মাজুজ বের হবে, দাব্বাতুল আরদ বের হবে, তারপর ঈসা আলাইহিস আসমান থেকে নামবেন, তো পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পৃথিবীতে 3টা ভূমিধস হবে, কোরআন আকাশে উঠে যাবে, এই বিভিন্ন আলামত এগুলিও আছে। তো এই আলামতগুলির সর্বশেষ আলামত হচ্ছে যে দাব্বাতুল আরদ, একটা প্রাণী বের হবে, এটা সাফা পর্বত থেকে বের হবে। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন হজ করেন, তো তখন উনি লাঠি দ্বারা এই সাফা পর্বতে এরকম লাঠিটা টানছেন, খটখট করে শব্দ হচ্ছে। তো উনি বলছেন যে আমার এই লাঠির আওয়াজ দাব্বাতুল আরদ শুনতে পাচ্ছি, এটার মধ্যে দাব্বাতুল আরদ আছে। তো ওই সাফা পর্বত থেকে এই প্রাণীটা বের হবে, সে মানুষের সাথে কথা বলবে।
কোনো মানুষ তার থেকে পালাতে পারবে না। মোমেন এবং কুফর, মোমেন এবং কাফের এদেরকে সে চিহ্নিত করবে। তো এই প্রাণীটা যেদিন বের হবে সেদিনই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তো এই দুইটি আলামত প্রকাশ পাওয়ার পরে আর কোনো মানুষের ঈমান কবুল হবে না। এরপরে 100 বছর পৃথিবীতে থাকবে কাফের বেঈমানরা, যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করবে। তারপর আল্লাহ আদেশ করবেন, ইসরাফিল আসলাম সিংহায় ফুৎকার দিবেন। এই কিয়ামত, এটা সম্পর্কে বহু বিবরণ কোরআনে আসে। তো আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে এটা বললাম যে এইভাবে বিষয়টা হবে। 40 বছর ফুৎকার চলবে, তারপর ফুৎকার শেষ হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবং এই ফুৎকারে দুইটা কাজ হবে। একটা কাজ হবে পৃথিবী ধ্বংস, বিষয়টা তো আছেই, এটা আপনি সামনেই পাচ্ছেন কিভাবে এটা মানে এটা আস্তে আস্তে আগাবে সেটা দেখবেন। যে এই সিংহার ফুৎকারে মানুষের যে সলিড দেহগুলি, যাদের দেহগুলি গুঁড়াগুঁড়ো হয় না, কবরে গোটা দেহ থাকে, সলিড দেহ থাকে, এই সিংহার ফুৎকারে সেই দিন এই গোটা দেহগুলি গুঁড়াগুঁড়ো হয়ে যাবে। আর বিক্ষিপ্ত দেহগুলি, অর্থাৎ একটা দেহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। আমাদের কিছু মুক্তিযোদ্ধা পাকিস্তানে তাদের কবর ছিল, সেখান থেকে তাদের কবর অনেকে ট্রান্সফার করা হয়েছে। তো তাদের পূর্ণ দেহটা তো আসে নাই, কিছু অংশ সেখানে থেকে গেছে। কবরস্থান ভেঙে যদি নদীতে ভেসে যায় তাহলে একটা কবরের মাটি কোথায় কোথায় চলে যায়, নদী থেকে সমুদ্র, মহাসমুদ্র, এভাবে ছড়িয়ে যায়। তো এইভাবে বিক্ষিপ্ত দেহের বিক্ষিপ্ত অংশগুলি সিংহার ফুৎকারে একত্রিত হবে। মানে পানি, মাটি, আগুন, বাতাস, চারটা থেকে তো আমার দেহ, এই পানি, মাটি, আগুন, বাতাস, চারটা পদার্থ সিংহার ফুৎকারে ঘুরপাক খাবে। ঘুরপাক খেয়ে খেয়ে বিক্ষিপ্ত বা দেহের বিক্ষিপ্ত অংশগুলি একত্রিত হবে। আর যেগুলো সলিড দেহ, এগুলি ভেঙে গুঁড়ো হয়ে এই দেহ থেকে ফরেন বডি বের হয়ে যাবে। ফরেন বডি হলো আমরা মাতৃ গর্ভ থেকে যে জন্মগ্রহণ করছি, এটা হলো আমাদের অরিজিনাল বডি, কিচ্ছু খাই নাই দুনিয়ার এখনো। তো হাসরের ময়দানে সবাই এই অরিজিনাল দেহ, অর্থাৎ মাতৃ গর্ভ থেকে যেভাবে পৃথিবীতে আসে ওইভাবেই আমরাও আসবো, অন্য প্রাণীরাও আসবে, সবাই ছোট আসবে। যেরকম মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে মানব, জিন জাতীয়, অন্যান্য পশু পাখি সব ওই একই আকৃতিতে আসবে। তো এখানে আমাদের দেহের মধ্যে অনেক প্রাণীর অংশ আছে। আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলো আমরা খেয়েছি, এগুলির অংশ আমাদের দেহে আছে। ওই প্রাণীগুলিও হাসরের ময়দানে তুলবেন। তো ওই প্রাণীগুলির যে অংশ আমাদের মধ্যে আছে সেটাকে আল্লাহ তাআলা ওই সিংহার ফুৎকারের মাধ্যমে আমাদেরকে ভেঙে চুরমার করে ওটা আমাদের থেকে বের করে ওই প্রাণীগুলি তৈরি করবে। গড়ের সবাই তার অরিজিনাল দেহটা নিয়ে হাসরের ময়দানে উঠবে। কেউ কোনো ওই যে আমাদের এখন যেটা অতিরিক্ত দেহ আছে, এটা আমাদের হাসরের ময়দানে উঠবে না। আল্লাহ এটা কোরআনে বারবার পরিষ্কার বলছেন, কামা বাদাকুম তাউদুন, যে প্রথমবার তোমরা যেভাবে সৃষ্টি হয়েছো, দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। তো আসেন, এখানেই অনেক কথা আমরা পাবো। সেই দিনের ভয়ঙ্কর অবস্থা, সিংহার ফুৎকার যখন শুরু হবে তখন প্রত্যেকে মনে করবে যে আমাদের বাড়ির থেকেই বাঁশিটা বেজে উঠেছে। কোথায় বাজে তা কেউ দেখতে পাবে না। ইসরাফিল আসলাম আল্লাহ তাকে যেখানে অবস্থান করতে দিয়েছে আছে সেখান থেকে উনি সিংহা ফুৎকার দিবেন। কিন্তু সবাই মনে করবে যে আমার বাড়ির থেকেই বাঁশি বাজতে শুরু করেছে। ইয়াউমা, সেদিন, তারাও না হা, দেখতে পাবে তোমরা, যে তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, যে অমনোযোগী হয়েছে প্রত্যেক দুগ্ধ দানকারী মাতা। মুরদিয়া মানে দুগ্ধ দানকারী মাতা। আম্মা আরদাত, উহা হতে যাকে সে দুধ পান করাচ্ছিল। মানে দুগ্ধ দানকারী মাতা তার কোলের সন্তানকে ভুলে যাবে, তাকে ফেলে দেবে। তাজহালু মানে তাকে ফেলে দেবে, ভুলে যাবে। অতাদাউ কুল্লু জাতে হামলেন হামলাহা, এবং রেখে দেবে প্রত্যেক গর্ভধারিণী মহিলা তার গর্ভকে।
মানে গর্ভপাত হয়ে যাবে সবাই সিঙ্গার ফুৎকারে। এটা হলে আস্তে আস্তে এভাবে মানে গ্রাজুয়ালি এটা এভাবে বাড়তে থাকবে, আওয়াজ বাড়বে এবং ধ্বংসও বাড়বে। অতারার নাশা সুকারা, আপনি দেখতে পাবেন মানুষগুলি যেন নেশাগ্রস্ত, পাগলের মতো হয়ে গেছে, সব নেশাগ্রস্ত। আল্লাহ বলেন অমাহম্বে সুকারা, তারা নেশাগ্রস্ত নয়, পলাকেন না আজাব আল্লাহ সাদিদ, বরং আল্লাহ শাস্তি কঠিন। এই আল্লাহর শাস্তি শুরু হয়েছে। তো এভাবে মানুষ যে যে অবস্থায় থাকবে, হাতের খাবার, হাতের লোকমা মুখে আর উঠবে না। আপনি দোকানে কাপড় কেনার জন্য কাপড় খুঁজছেন, এটা আর ভাঁজ করার সময় হবে না। এ যে যে অবস্থা আছে এই অবস্থায় সে আক্রান্ত হবে। এটা ডাইরেক্ট কোরআনের কথা। এভাবেই এই কিয়ামত আমাদের সামনে আসবে। কিন্তু পরিতাপের বিষয় যে আমরা, আমাদের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন, তো আমার মনে হয় না যে শতকরা একটা লোকেও এই কোরআন পড়ে। আপনারা হিসাব করে দেখেন যে শতকরা একটা লোকেও এই কোরআন পড়ে দেখেন আজের মধ্যে কি আল্লাহ বলেছে। শুধু ওই দিন হাহাকার করবে, হায় রে হায়, আমার আল্লাহ আমার ফিরিয়ে দেন পৃথিবীতে, আমার পাঠান, আমি আর এরকম করব না, এই সব বলবে, কোনো কাজ হবে না। আপনাকে জানতে হবে আইন, যে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আপনার দোয়া, ফরিয়াদ, ইমান, নেকামল সবই কবুল হবে। কিন্তু মৃত্যুর ফেরেশতা হাজির হলো, কেরামন কাতিবিন আমলনামা বন্ধ করে চলে গেল, আর আপনার কোনো অনুরোধ, নেকামল, ইমান কিচ্ছু কবুল হবে না। ওই শেষ। ওখান থেকে সামনে যত পর্ব আছে কোনো দিন কোনো উপকার হবে না, শুধু ফরিয়াদ করাই হবে। তো আল্লাহ এই কথাগুলি আমাদেরকে জানাই দিয়েছেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এমনি যারা অমুসলিম তারা তো পৃথিবীর 800 কোটি মানুষের 200 কোটি তো নাস্তিক, তারা আল্লাহর অস্তিত্ব স্বীকারই করে না। স্বীকার করলেও তারা শিরক করে। ওই তো 600 কোটি গেল, তারপর যে 200 কোটিতে আল্লাহকে মানে, তাদের কয়টা লোক, এই তো আমাদের আল্লাহ মানা দেশের লোক আমরা, এখন কয়টা লোক কোরআন শোনে? কয়টা লোক কোরআনকে জীবনে একবার পড়েছেন? কয়জন আলেম এমন আছে যে পুরা 30 পেরা কোরআন সেই মানুষই শুনিয়েছে অর্থসহ? কাজে এখানে আমাদেরও ত্রুটি আছে, আপনাদেরও ত্রুটি আছে। কিন্তু এগুলি নিয়ে আফসোস করলে কিছুই কাজ হবে না। এখানে বসে আপনি সব সমস্যার সমাধান করতে পারেন। আপনি যে কোনো বয়সে আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, পিছনের সব গুণ আল্লাহ মাফ করবেন, নতুন আর অপরাধ আপনি করবেন না, আপনি পিছনের সব মাফ। কিন্তু আপনাকে ওই তওবা করার পর থেকে কিন্তু আপনাকে ওইভাবেই পুত পবিত্র থাকতে হবে, সেখানে আর খেয়ানত করলে হবে না। অমেনান্নাসে মাইয়ু জাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা তর্ক করে আল্লাহ সম্পর্কে বেগাইরে ইলম, জ্ঞানহীন অবস্থায়, জ্ঞানহীনতার কারণে, জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে তর্ক করে। ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, এবং সে অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের, মারিদ মারাদা মানে বিদ্রোহ করা, বিদ্রোহী শয়তানের অনুকরণ করে। শয়তান যা বলে তাই মানে। শয়তান তো সবসময় আমাদের লাগাই আছে, সব সময়, একটু আমাদের থেকে পৃথক হয় না। কুতিবা আলাইহে, কুতিবা মানে ফরজা, অর্থাৎ এরা চূড়ান্ত হয়েছে শয়তানের ব্যাপারে। আলাইহি মানে শয়তানের বিষয়, তার উপরে, তার উপরে, এখানে তার বলতে শয়তান, তার উপরে এটা চূড়ান্ত হয়েছে। কি চূড়ান্ত হয়েছে? আন্নাহু মান তাওয়াল্লাহু, নিশ্চয়ই যে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাইন্নাহু ইউদিল্লুহু, নিশ্চয়ই শয়তান তাকে বিপদগামী করবে। এটা অবতারিত, লিখিত হয়েছে কুতিবা। ওয়াদিলা আযাবে সাইর, এবং শয়তান তাকে পথ দেখাবে জ্বলন্ত আগুনের দিকে। এই পথ শয়তান দেখাবে তাকে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি রাইবিন, যদি হও তোমরা সন্দেহের মধ্যে, মিনাল বাসে, পুনরুত্থান সম্পর্কে, তোমাদেরকে যে দ্বিতীয়বার জীবিত করা হবে এভাবে যদি তোমরা সন্দেহ করো, তাহলে শুনে রাখো কি, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয় আমি সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি হতে। মানে আমাদের প্রথম সৃষ্টি হলো আদম,
আদমকে সমগ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটিটাকে 120 বছর বসে প্রস্তুত করেছেন। প্রথম 40 বছর পানিতে ভিজিয়েছেন এবং দুর্গন্ধময় কাদায় পরিণত হয়েছে। দ্বিতীয় 40 বছর শুকিয়েছেন রৌদ্রে, ফলে সেটা কুমারের ঠনঠনা মাটির মতো হয়েছে। তৃতীয় 40 বছর সব ধরনের পানি দ্বারা সেটাকে মেজে মেজে গাঢ়া কাদায় পরিণত করে, যেটাকে বলা আছে 3 লাজি প্লাস্টিক কেলে গাঢ়া কাদা। এই 3, 40, 120 বছর বসে যে মাটিটা প্রস্তুত করা হয়েছে, সেই মাটির দ্বারা মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামী জায়গায় বসে আদমের দেহটা তৈরি করা হয়েছে। তো এই আদমের মাটির মধ্যে আমাদের সবার মাটিটা একসঙ্গে নেওয়া হয়েছে। আমরা যে আদম সন্তান মাটি তৈরি, আমাদের মাটিটা ওই আদমের মাটির সাথে একসঙ্গে আল্লাহ নিয়ে নিয়েছে। নেওয়ার পরে কি হয়েছে, আদম থেকে আল্লাহ হাওয়া সৃষ্টি করেছেন, আদম হাওয়াকে পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরে আমাদের যে অংশটা সেটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করেছেন। তাহলে আমরা প্রথম ছিলাম মাটি, সেখান থেকে হলো দেহ, সেখান থেকে আমাদের অংশটা বীর্যে পরিণত হলো। এর বীর্যের মাধ্যমে তামাম পৃথিবীতে মানুষের বংশ বিস্তার হলো। এই কথাটা এখানে আল্লাহ বলছেন। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয়ই আমি সৃষ্টি করছি তোমাদেরকে মাটি হতে, সুম্মা মিন নুতফাতিন, তারপর শুক্রবিন্দু হতে, বীর্য হতে, মাটি থেকে বীর্য, সুম্মা মিন আলাকাতেন, তারপর জমাট রক্ত হতে। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। এখানে আমি তর্জমাটা করলাম কি জমাট রক্ত। আলাকা শব্দের অর্থ লেগে থাকা, যোগ, আরবি আলাকা যোগ, মানে যখন পুরুষের স্পার্ম শুক্রকীট নারীর ডিম্বকোষকে কামড়িয়ে ধরে, তখন সেটা জরায়ুর ওয়ালে স্ক্রিনে এটা জোকের মতো কামড় দিয়ে ঝুলে থাকে, এই জন্য এটাকে আলাকা বলা হয়। এখন যেখানে রূপান্তর বোঝানো হয়েছে সেখানে আলাকা মানে যোগ না, সেখানে আলাকা মানে হবে জমাট রক্ত, রূপান্তর। এখানে কিভাবে রূপান্তর হলো, প্রথম তোমাকে মাটি হতে, মাটির থেকে তুমি বীর্য, বীর্য থেকে আলাকা। এইখানে বীর্য থেকে আলাকা মানে বীর্য থেকে তুমি রক্তে পরিণত হয়েছো, অর্থাৎ বীর্যটা মাতৃ গর্ভে 40 দিন থাকার পরে রক্তের আকার ধারণ করে। আর যদি ডাইরেক্ট বলা হয়, যেমন খালাকাল ইনসানের আলাক, সেখানে আপনি বলবেন ঝুলন্ত বস্তু থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে। এইটা কিন্তু কেউ বুঝেছে বলে আমি বুঝি না, কারো লেখায় এটা প্রকাশ পায় না। এটা বড় বড় তাফসীর কারো ভুল লিখে রাখছে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু বিষয়টা বুঝছেন কিনা। রূপান্তর মানে মাটি থেকে বীর্য, বীর্য থেকে আলাকা, এখানে জমাট রক্ত, জমাট রক্ত থেকে মুদগা, মুখে নিয়ে চিবানো যায়, এই এক গোষ্ঠীর টুকরা, এই যে পরিবর্তন। মুদগা থেকে তারপরে ইজামা, হাড্ডি। এই যে রূপান্তর যেখানে বুঝাবে সেখানে আলাকা শব্দের অর্থ হবে জমাট রক্ত। আর যেখানে ডাইরেক্ট মানে খালাকাল ইনসান আলাক, এখানে ঝুলন্ত বস্তু থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে। কি বুঝতে পারছেন এবার? কথা দুইটাই ঠিক, কিন্তু কোনটা যে কখন ব্যবহার হবে এটা কিন্তু তর্জমা কারক বা লেখকরা ঠিক করতে পারে নাই। তাহলে মেন তুরাবেন মাটি হতে, সুম্মা মেন উৎপাতেন, তারপরে বীর্য হতে, সুম্মা মেন আলাকাতেন, তারপর জমাট রক্ত হতে, সুম্মা মেন মুদগাতেন, তারপরে এক টুকরা গোশত হতে। ওই আলাকাত থেকে এক টুকরা গোশত, মানে যেটা মুখে নিয়ে চাবানো যায় এই পরিমাণ এক টুকরা গোশত থেকে মুদগা, ছোট এক টুকরা গোশত। সেই গোশতটা কীরকম, আবার মোখাল্লাকাতেন ও গায়রা মোখাল্লাকাতেন, মানে পরিপূর্ণ অথবা ত্রুটিপূর্ণ। কোনোটা পরিপূর্ণ মানে কোনো রকম মানে সম্পূর্ণ সুন্দর মানুষ, আর গায়রা মোখাল্লাকাতেন সেখানে কোনো না কোনো ত্রুটি সহ, আঙ্গুল হয়তো 19টা, না হলে 22টা, না হলে যে কোনো একটা ত্রুটি নিয়ে, এটা হলো গায়রা মোখাল্লাকা। তো এই গোশত টুকরা থেকে যে সামনে অ্যাডভান্স করবে, এইখানে মোখাল্লাকা মানে ত্রুটিমুক্ত, আর গায়রা মোখাল্লাকা ত্রুটিযুক্ত। আল্লাহ বলেন লেনু বাইয়ানা লাকুম, যাতে আমি বর্ণনা করতে পারি তোমাদের জন্য বিষয়টাকে। ও নুকুর রফিল আরহামে মান আসাউ, এবং আমি স্থান দেই, রাখি, রেহেমে মাতৃগর্ভে মান আসাও আমি যা ইচ্ছা করি। 6 মাস থেকে 10 মাস, এবং রেয়ার হয় যে কোনো কোনো সন্তান 2 বছরও মায়ের পেটে ছিল, এটা হয়তো রেয়ার, মানে
কোটির মধ্যে হয়তো একটা এরকম ঘটনা ঘটে, কিন্তু স্বাভাবিক হলো 6 মাস থেকে 10 মাস। তো আল্লাহ বলেন আমি স্থায়িত্ব দান করি তাকে মাতৃগর্ভে মা নাসাউ, যা আমি ইচ্ছা করি, ইলা আজালে মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত। এই নির্ধারিত সময়ের পরে সুম্মা নুখরিজুকুম তেফলান, তারপরে আমি বের করি তোমাদেরকে শিশুরূপে তোমরা মাতৃগর্ভ থেকে বের হও। তো এইটা হলো অরিজিনাল দেহ। হাসরের ময়দানে এই দেহ নিয়েই সবাই মাঠে উঠবে। সুম্মা লেতাবলুগু আশুদ্দাকু, এরপরে তোমরা উপনীত হবে তোমাদের শক্তিশালী বয়সে। বাচ্চা থেকে তোমরা শক্তিশালী বয়সে উপনীত হবে। অমেনকুম মাইয়াতওয়াফা, এবং তোমাদের মধ্যে কেউ কেউ মারা যাবে। সবাই বয়স পাবে না, কেউ কেউ মারা যাবে। অমেনকুম মাইয়ুরাদুইলা আরজাইল উমার, এবং তোমাদের মধ্যে কাউকে অপমানজনক জীবনে নিয়ে আসা হবে। দুর্বলতম জীবন, অপমানজনক জীবন এখানে নিয়ে আসা হবে, অধিক বয়স। লেখায় লাই আলামা, যাতে সে জানবে না, মেম বাদেল মেন, জানার পরে সাইয়া কোনো কিছু। জানতো, জানার পরে এখন কিছু জানে না। সে একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক কিছু জ্ঞান ছিল, তো এখন জিজ্ঞাসা করলে কিছু বলতে পারে না, জানার পরে জানে না। অতারাল আরদা হামেদাতান, তুমি দেখতে পাবে পৃথিবীকে সংকুচিত। শুকাইয়া সংকুচিত হওয়ার কারণেই কিন্তু পৃথিবীটা ফেটে যায়। আর যখন ওটা সম্প্রসারিত হয়, ওটা ফুলে ওঠে পানি লেগে, তখন এই আর ফাটাগুলি থাকে না। আল্লাহ তুমি দেখবে পৃথিবীকে সংকুচিত। ফায়েজা আনজালনা আলাইয়ার মা, অথবা যখন আমি নাজিল করি পানি উহার উপরে, আলাইয়ার উপরে পানি, তার জাত, তখন সে আন্দোলিত হয়, নড়ে চড়ে ওঠে। রবাত, ফুলে ওঠে। ও আম্বাদাত মেঙ্কুল্লে জাওজেম বাহিজ, এবং উৎপন্ন করে সকল মনোরম জোড়া। আল্লাহ সকল সৃষ্টি জোড়া জোড়া, মনোরম, সুন্দর, জোড়া জোড়া সব কিছু আল্লাহ এই বৃষ্টির কারণে আল্লাহ উৎপন্ন করেন। সৃষ্টির এই নিয়মটা, এটা বিজ্ঞানসম্মত, এবং ডাক্তাররাও ঠিক একইভাবে বলেন, এইরকমই হয়। তো তারা একটু আমাদের সাথে ভালো বসবেন, এইটার উপরে তারা পড়াশোনা করেন। আল্লাহ বলেন জালিকা, এই যে তোমাদেরকে শুনানো হলো, বেআন্নাল্লাহু আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য। এই যে পুরুষের শুক্রকীটটা যে ডিম্বকোষকে নারীর কামড়িয়ে ধরে, এখানে ডাক্তাররা যে তাদের বিজ্ঞানের যেটা বলেছে, যে এক পুরুষের যে মানে মানে রোগমুক্ত সুস্থ একটা পুরুষের যে বীর্যপাত হয়, তাতে 20-25 কোটি শুক্রকীট থাকতে পারে। কিন্তু তার মধ্যে 1000 শুক্রকীট এমন হয় যে যারা ডিম্বকোষকে আক্রমণ করার জন্য সবেগে জোরে সোরে অগ্রসর হয়। যদি একজনের ডিম্বকোষটা কামড়াতে তারা সব ফেল, আর কেউ ওখানে আর দ্বিতীয় জনের কোনো জায়গা নেই। তাহলে কত সূক্ষ্ম! 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ হলো একটা শুক্রকীট। আবার সেইটা মাথা, তারপর লেজ। এর দ্বারা আল্লাহ আমাদেরকে এই মানুষ সৃষ্টি করছে। এই জন্য সৃষ্টির কথাটা আল্লাহ বারবার বলে যে আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি এটা ভেবে দেখো। আমি যখন এভাবে প্রথম সৃষ্টি করতে পারছি, এটা আমি দ্বিতীয়বার পারবো না? তুমি পালিয়ে যাবে, হারিয়ে যাবে, মাটির মধ্যে গেলে আর তুমি হারিয়ে গেলে। তোমাকে তো আমি মাটির থেকেই বানিয়েছি, তাই তুমি মাটির মধ্যে হারিয়ে গেলে কোথায় যাও তুমি? এটা জ্ঞান আপনার স্বীকৃতি দেবে না? প্রথমে তো তোমাকে আমি মাটির থেকে বানালাম, এখন তুমি মাটির মধ্যে লুকেই থাকবে, আবার আমি বাইর করবো না তোমাকে? কাজে বাইর করবো, কাজে সোজা হয়ে কাজ করো। বেআন্নাল্লাহু আল্লাহ, আল্লাহ সত্য। ওয়ান্নাহু ইউহিল মাউতা, এবং তিনি মৃতকে জীবিত করেন। ওয়ান্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। ইন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত আগত, আসবেই। লা রাইবা ফিহা, নাই কোনো সন্দেহ উহাতে, উহার আগমনে, কিয়ামতের। ওয়ান্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তুলবেন যারা আছে কবরের মধ্যে। কবরের মধ্যে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা তুলবে। এখন আপনি বলবেন যে সবাই তো কবরে না,
এটা স্বাভাবিক নিয়মে কবর। আর এর একটা কঠিন ব্যাখ্যা আছে, সেটা হলো যে সিঙ্গার ফুৎকারে যখন প্রত্যেকটা মানুষের পদার্থগুলি একত্রিত হইয়া মানুষগুলা সব রেডি হবে, মানে যাতে আমরা আমাদের সৃষ্টির জন্য যতটুকু দরকার অতটুকু নিয়ে যখন আমরা সিঙ্গার ফুৎকারের শেষ ভাগে আমরা প্রস্তুত হব, তখন আমাদের এর আগে তো প্রথমে ঘুরতে থাকবে শূন্যের উপরে, পানি মাটি আগুন বাতাস। কিন্তু যখন এটা পতিত হবে তখন ঠিক ওই সব জায়গাতেই পতিত হবে যেখানের মাটির থেকে আমি সৃষ্টি হয়েছি, আমাকে ওখানেই ফেলবে, ওই সিঙ্গার ফুৎকারের বাতাসে। আপনি যেখান থেকে তৈরি হয়েছেন ওখানে আপনাকে ফেলবে, আপনারা যেখানের মাটির দ্বারা সৃষ্টি হয়েছেন ওখানেই আপনাকে ফেলবে। তো এবার আপনি অরিজিনাল কবরে গেলেন। এই কথাটাই বলে কোরআনে আল্লাহ, মেনহা খালাকনাকুম ওয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটিতে তোমাকে ঢুকাবো, ওই মাটির থেকে তোমাকে বের করব। তাহলে এখন এইভাবেই এটা চূড়ান্ত আমরা এখন যে অর্থটা করলাম, এভাবেই সিঙ্গার ফুৎকারের শেষ ভাগে যখন এটা আমাদের দেহগুলি যা করা হয়ে গেল, তখন ওগুলি আবার পতিত একটা মাটির স্তর সৃষ্টি হবে। তো এই সময় কিন্তু আমরা যথাস্থানে আমরা পতিত হব, যেখান থেকে মাটি নিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেখানে আমরা পতিত হব। এগুলো গবেষণা করবেন, সারাদিন এগুলো নিয়ে ভাববেন, শুইয়া বইসা ঘুমাইয়া অন্য কথা ভাববেন না, এগুলি ভাবতে থাকবেন, তা আপনার মনের মধ্যে আলো সৃষ্টি হবে। এটা আমরা বলছি আপনাদেরকে উৎসাহিত করার জন্য, আমরাও কিন্তু এটা সবসময় এই গবেষণা নিয়ে থাকি, তা নাহলে এগুলো খুঁজে পাওয়া যায় না। আপনি কোনো তাফসিরে এইভাবে লেখা পাবেন না, আপনি দেখেন হাজারো কেতাব দেখেন, এগুলো গবেষণা করলে তখন আপনাকে আল্লাহ দান করবে। তাহলে এবার বুঝতে পারলেন ইয়া বাসু মানফিল কুবুর অমেনান নাসে মাইউজাদুলু ফিল্লাহ বেগাইর ইলম ওয়ালা হুদা ওয়ালা কিতাবি মুনির। মানুষের মধ্যে এরকম বহু মানুষ আছে যারা তর্ক করে আল্লাহ সম্পর্কে, বেগাইর ইলম, জ্ঞানহীনতা সহকারে, জ্ঞান নেই আল্লাহ সম্পর্কে। কি জ্ঞান আছে আমরা তর্ক করবো বলেন? আল্লাহর সম্পর্কে তর্ক করার কোনো জ্ঞান আমাদের নাই। আমরা নিজেদের জীবন সম্পর্কে কিছু বুঝি না, তা আল্লাহকে কিভাবে বুঝবো সেটা বলেন? এমন কেউ বলতে পারে যে আমি একটা মানুষের জীবনের সব কিছু বুঝি? পৃথিবীতে এমন কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার সৃষ্টি হয় নাই যে সে বলবে যে আমি একটা মানুষের জীবনে যা আছে এটা আমি সব বুঝেছি। কখনোই না। আপনি যদি দাঁতের ডাক্তার হন, দাঁত নিয়েই আপনার শেষ, তারপরেও দেখবেন শেষে উপনীত হতে পারেন নাই। আপনি চোখ নিয়ে চেষ্টা করেন, তো চোখ নিয়েই আপনি ডাক্তারি শেষ করবেন, আপনি চোখের শেষ সীমানায় যাইতে পারবেন না। আর ব্রেন নিয়ে যদি শুরু করেন তাহলে আপনি শেষ সীমানা তো ভালো, মানে ধারে কাছেও যাইতে পারবেন না। তাহলে আমরা যখন আমাদের নিজেদেরকে আয়ত্ত করতে পারি নাই, সেখানে আমরা আল্লাহ সম্পর্কে তর্ক করতে যাব কোন সাহসে বলেন? এটা হলো এই জন্য বলছে বেগায়ের এলেম, এটা নির্বোধ। এলেম যার নাই সে তো নির্বোধে, নির্বোধারাই এটা করতে পারে। যার জ্ঞান আছে সে ভয় করবে। তিনি আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা তো আমাদেরকেই চিনি না। কয়টা মানুষ নিজের পরিচয় দিতে পারবে? আপনি সে যত বড় ডক্টরেট হোক, আপনি একটা মানুষ পরিচয় জিজ্ঞাসা যে তোমার জীবনের পরিচয়টা দাও, তো দিতে পারবে না। আপনার জীবনের পরিচয়টা কি? দুইটা মরণ, দুইটা বরজাক, দুইটা জন্ম, দুইটা জীবন, তাই না? এ হলো এক। আপনার মরণ থেকে শুরু, প্রথমে মরণ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এই মরার পরে বরজাক, পর্দার আড়ালে জগৎ, বরজাকের পরে জন্ম, এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, জন্মের পরে জীবন, এই হলো চার। আবার দেখেন এই জন্মের সামনে এখন কি? মৃত্যু, মৃত্যু পরে আবার বরজাক, পর্দার আড়ালে জগতে ঢোকা, বরজাকের পরে হাসের ময়দানে জন্ম, জন্মের পরে বিচারের পরে দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব একটা মানুষের জীবনের। এই 8টা পর্ব যে জানে না, সে নিজে কোরআন হাদিসের কিছু বুঝবে না, কোনো জায়গায় মিলাতেই পারবে না, খালি আলোমালো করবে। আল্লাহ বলেন, এই আল্লাহ সম্পর্কে যারা তর্ক করে, সানিয়া এথিহে, এরা ঘাড় মুড়িয়ে চলে,
মানে বোঝে না শোনে না, ঘাড় মোড়ায়। এই ঘাড় মোড়ায় কেন? লেউদুল্লাহ সাবিলিল্লাহে, যাতে তারা আল্লাহর রাস্তা থেকে মানুষগুলিকে ফিরাতে পারে। লাহুফি দুনিয়া খেজিউন, তার জন্য এই দুনিয়ায় রয়েছে অপমান। ও নুজিকুহু ইয়াউমাল কিয়ামতে আযাবাল হারিক, এবং আমি স্বাদ গ্রহণ করাবো তাকে কিয়ামতের দিন জ্বলন্ত আগুনের। আযাবাল হারিক, জ্বলন্ত আগুনের স্বাদ আমি তাকে গ্রহণ করাবো। জালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, আল্লাহ বলেন এগুলি যে তোমাকে আমি আগুনের স্বাদ গ্রহণ করবো কেন? জালিকা ইহা, বিমা কদ্দামাত ইয়াদাকা, এই জন্য যে তোমার দুহাত এটা উপার্জন করেছে। ওয়ান্নাল্লাহ লাইসা বিযাল্লামিল আবিদ, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার উপরে জুলুমকারী নন। সে জুলুম করে কাউকে শাস্তি দিবে না। ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার আল্লাহ করবে না।